হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠেই আমার নাস্তাটা করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আজকে আপনাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। এটা হচ্ছে একটা মিনি গ্রাইন্ডার মেশিন। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, আর এটারই বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সব সময় বড় ব্লেন্ডার মেশিন নামিয়ে কাজ করতে মন চায় না, আলসামও লাগে। তাই হাতের কাছে যদি এরকম একটা ছোট গ্রাইন্ডার মেশিন থাকে তাহলে খুব অনায়াসেই কাজ করা যায়। এই প্রোডাক্টটি আমি নিয়েছি কমফর্ট ড্রিম ফেসবুক পেজ থেকে। পেজটির নেম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারাও পারচেস করতে পারেন। আর এটির প্রাইসও খুব রিজনেবল। এটির পাওয়ার হচ্ছে 750 ওয়াটের এবং ম্যাটেরিয়ালও খুব ভালো মানের। চলুন আপনাদের সাথে এটা ইউজ করে দেখা যাক। এখানে আমি নিয়েছি কিছু পাঁচফোড়ন এবং কিছু শুকনো মরিচ, আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। এটির ঢাকনায় একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের সাথে গ্রাইন্ডারের পয়েন্ট অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে হবে। এখন থেকে 1-2 মিনিটের মধ্যেই এটি সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে, দেখতেই থাকুন। এই তো আমার গুঁড়ো করা শেষ। আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল। আর এখানে আমি জলপাইয়ের আচারের জন্য কিছু জলপাই সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এই তো আমার ম্যাশ করা শেষ। আচার অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। সবাই মোটামুটি জলপাইয়ের আচার বানাতে পারে, তাই আচারের রেসিপিটা তেমনভাবে আর দিলাম না। আচারের মধ্যে যা দেওয়ার দিয়ে দিয়েছি। এটি এখন নাড়তে নাড়তে কালো বানাতে হবে। কালার চেঞ্জ আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো আমার আচারটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি টক আচার বানিয়েছি। চিনির পরিমাণটা খুব সামান্য দিয়েছি না পারতে। আচারটা কিন্তু খুবই মজার হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলেছে। এই তো আমার আচারের ফাইনাল লুক এইটা। এখন একটি জারের মধ্যে আচারটি ভরে ফেলব। অবশ্যই কিন্তু কাচের জার নিতে হবে, তাহলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।